সমুদ্রের পার ঘুরে দিদিভাই এসছে আমার সাথে দেখা করতে। আমার একটুখানি শরীর খারাপ ছিল তার জন্য। তবে দেখা করতে আসাতে কোনো হাতে কিছু আনেনি, হাত ফাঁকা। তবে ব্যাগ আছে একটা। রোজগেরে দিদির ব্যাগ থেকে কিছু বার করা যাবে? কি রে, কিছু কি দিবি আমাকে ব্যাগ থেকে? ছেড়ে দে, অনলাইনে কিছু অর্ডার করে দে আমাকে, তাহলেই হবে। কি দিবি? এরপর তো অনলাইনেই শুধু অর্ডার করতে হবে, এসে তো আর হাত দিয়ে কিছু দিতে পারবো না। কেন রে? চলে যাবি তো এখান থেকে ছেড়ে, আমার বাড়ির কাছাকাছি থাকতি, আমার পাশে থাকতি, যখন ইচ্ছে হতো হুট বলতে শুট এরম চলে আসতাম দেখা করতে। তো চলে যাবি, বলছিস তো কোথায় 3 BHK ফ্ল্যাট কিনবি, এখানে আর থাকবি না। সেটা হচ্ছে গড়িয়া থেকে বাইপাসের মধ্যে। তো সেটা তো আমার এত বাড়ির কাছে হবে না। সেটা না, এত বাড়ির কাছে হলে তো দাদা ভাইয়ের সমস্যা হয়ে যাবে না? এই যে এই মুখটাতে যে নতুন ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে সেখানে কেন? এই মহামেতালা থেকে ঢুকে এই মুখটায় যে নতুন ফ্ল্যাটগুলো হয়েছে প্রচুর টাকা প্রেরণা। ওখানে প্রত্যেক কটা টাকার দাম হচ্ছে 1 কোটি থেকে শুরু। হ্যাঁ, মনে হয় আমার কাছে এত টাকা আছে? একটা বাচ্চা ছেলে একটা ছোট্ট একটা সিরিয়াল, মানে একটা সিরিয়ালে ছোট্ট একটা চরিত্র করছি এই মুহূর্তে আমি। ছোট্ট একটা চরিত্র, তার ডেটও থাকে না এত বেশি। আমি কি করে কিনবো বল? তো কত দূর চলে যাবি? এই ধর একটুখানি পিয়ারলেস এর ভেতরে চলে গেলাম। তো অনেক দূর। বা মুকুন্দপুরের ওই ভেতর দিকে চলে তো গেলাম। অনেক দূর, মেলা দূর। বৃষ্টি পড়লে ওখানে হাঁটু ভর্তি জল হয়ে যায়। নৌকা করে আসতে হবে, যেখানে সস্তা সেখানে তো এই প্রতিকূলতা কাটিয়ে আসতে হবে। যখন তখন আমি তো চলে আসতে পারবো না। এখন যখন তখন চলে আসি তোর সাথে দেখা করতে, আমি তো এটা পারবো না করতে। তখন আমি যেখান থেকে জল শুরু হবে, শুটিং এ যাতায়াতের পথে যেখান থেকে জলটা শুরু হবে ওর সামনে একটা নৌকো বেঁধে রেখে দেবো, মাঝি আর নৌকা। সে নিয়ে চলে যাবে বর্ষাকালে, তোকে ওই অব্দি পার করে দেবে। ওই অব্দি তুই গাড়ি করে যাবি, তোদের আছে গাড়ির বাহন। বলছি উবেরে যেরকম লোকে গাড়ি খাটায় উবেরে ওরকম নৌকা দিবি? দেখ, তোর মুড খারাপের মধ্যে আমি তোকে হাসিয়ে দিলাম, দেখছিস তো? কি পারিস না, এখানে কোনো কোথাও 3 BHK নেই। খান থেকে 3 BHK নিলে দাদা ইয়ে শর্ট লাইট সেটা 5 এ যেতে অনেকটা সময় লিগে যাবে। তখন কি করে খবরটা পূর্বে বুটে? তোদের তো শুটিংও ওখান থেকে, যেখানে চলে যাচ্ছিস ওখান থেকে যেতেও দেবে। আমার শুটিং থেকে তো কাছে বাবা, আমি তো মুকুন্দপুর থেকে টুক করে ঢুকবো, অভিষিক্তা দিয়ে চলে যাবো শুটিং এ। আর বৌদি? বৌদিও ঢুকবে, টুক করে কুবুরডাঙ্গায় চলে যাবে। আর আমি কি করে যাব টুক করে তোর সাথে দেখা করতে? সপ্তাহে একদিন আসবি দেখা করতে, আমি আসবো। আসবি তো? সেটা রোজ কি আর হবে? কান্না পাচ্ছে। কাঁদছিস? কাঁদ তাহলে দেখি তো। এটা কি ঠিক হচ্ছে ডিসিশনটা? হ্যাঁ হয়তো হচ্ছে, সবাই একসাথে থাকবে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এত দূরে কেন ভাবনা চিন্তা করছে? এই কাছাকাছির মধ্যে কি কোথাও 3 BHK নেই? ওরা কি কোথাও থাকতে পারবে তো না? জনতা যদি আমাদেরকে একটা অফার দিয়ে দেয় এখানে কাছে, যদি তাহলে আমার ব্লগেও আমি বলি যে তোমরা যদি কেউ জানো যে গড়িয়া, তারপরে এখন যদি গাড়ি আর ওই ভিতরে দিয়ে দিল ফ্ল্যাট, তখন আমি কি করে আসবো বাবুটা? আমাকে তো কাছেও লাগবে, ভিতরেও লাগবে, অনেক সমস্যা আছে। ভিতরে হলে চলবে একলাই, গুড়িয়ার ভিতর থেকে কি করে যাবা? আমি তো নিজে গাড়ি চালাতে পারি। হুম, তাহলে আমার যখন তখন ইচ্ছা হবে আমি গাড়ি চালিয়ে চলে যাবো তোর সাথে দেখা করতে। এখন যেরকম আমি হেঁটে হেঁটে, বাইকে করে, রিক্সা করে, টোটো করে, টুনটুন করে চলে আসি। ব্যাস ওটা আর করবি না, তার কারণ তো পেট্রোল যাবে অনেক টাকা। 11টার পর ড্রাইভারকে হচ্ছে আরো 50 টাকা দিতে হবে। চালিয়ে যাবো বললাম, নিজে চালিয়ে যাবো তোর সাথে দেখা করতে। ঠিক আছে, তবে তুই চাস না তার মানে আমার একটা বাড়ি হোক বলছিস সবাই একসাথে? আমি চাই যে তোর অ্যাটমসফিয়ারে একটা ফ্ল্যাট হোক। আমি জানি না আমি কি বলবো, আমি জানি না আমি কি বলবো। অ্যাটমসফিয়ারে নাকি ও বলছে আমার একটা বাড়ি হোক। তোর মুখে কি ফেলবো বুঝতে পারছি না। ফুল চন্দন ফেলবো? ওটা তো বোধহয় মারা গেলে ফেলে। তোর মধ্যে মুখের মধ্যে কি দিই বলতো? বিরিয়ানি পড়ুক তোর মুখে। রয়্যালের বিরিয়ানি খেতে যাবি? কেমন খেতে? তারপরে সে দিয়ে দেখবো বা দাদা বৌদি বিরিয়ানির মধ্যে একটা মাছি। না, আমি রয়্যালের বিরিয়ানি কোনোদিন খাইনি। রয়্যাল নাকি, এই শোনো বলছি, তোমরা বলো তো তোমরা কি রয়্যালের বিরিয়ানি খেয়েছো? যদি খাও প্লিজ কমেন্টে লিখবে তো। বলে নাকি রয়্যালের বিরিয়ানি কি দারুণ খেতে। আমি তো কখনো খাইনি, তো আমার খাওয়ার ইচ্ছে আছে। তাহলে খেতে কি যাবো না? যাবো না। আচ্ছা, আমার অবশ্যই আপনারা জানান সেটা। আমি বলছি তুই যে না, কোনো দরকার নেই। তুই যে দীঘা পুরী সব ঘুরে এলি, ওই জন্য দেখ সারা মুখ ভর্তি র্যাশে ভরে গেছে। সমুদ্রে কিনো গেলি? পুরো কালো হয়ে গেছি, পুরো ট্যান রিমুভ করার তাহলে টিপস দে দর্শককে, আমিও নিব। আমারও হাতের এই জায়গাটা কালা হয়ে গেছে। ট্যান রিমুভ করার আমি বলছি কি করতে হবে, যেটা এখন বললে কি করে হবে? দেখাতে হবে। যেটা আমি
জন্য এবং জনগণের জন্য আমি জানি, কিন্তু জ্ঞান পাপি বলতে পারিস, নিজে করছি না, কারণ একটু ল্যাথখোর তো ভালো লাগে না। যাই হোক, টমেটো, কাঁচা টমেটো এরকম কচলে কচলে ভেতরের যে রসটা আর বিচিটা ওটাকে নিতে হবে। হলো, তার মধ্যে 1 চামচ কফির পাউডার দিতে হবে, নর্মাল কফি যেটা গুলে খায় লোকে, দিতে হবে। আচ্ছা, তার মধ্যে দিতে হবে চালের গুঁড়ো 1 চামচ, আর দিতে হবে টক দই, ঘরে পাতা টক দই 1 চামচ দিয়ে ওটাকে পেস্ট বানাতে হবে একটা। সেই পেস্টটা নিয়ে মুখে, হাতে, পায়ে, যেখানে যেখানে ট্যান লেগেছে সব জায়গায় মাখতে হবে, তাহলে দেখবে ছক 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 ছক। বলছিস তাহলে? ঠিক আছে, তাহলে এটা আমি খেয়ে নিবো আর গলটা চুকচক চুকচক করবে। তুই তো এমনি ফর্সা, আর কত ফর্সা হবি বাবা, আমার টুকটুকে ফর্সা লালটু তোর ভাই। মুখে তাহলে হচ্ছে আরো 1 প্লেট বিরিয়ানির সাথে মটন কষা পুরুক, ঠিক আছে? আমরা রয়্যালে যাব কবে? আমরা রয়্যালে বাবা সেখানে আমরা খুঁজছা, শোন আমি ভেবেছি আমি এখন আর খাওয়াবো কোনো বলছি তো। খুঁজছা করবো ক্লাই। আমি খাওয়াবো। দুর্গা নেই, ও টাকাটা আমাকে দিয়া দে, বাড়িতে কাজে লাগবে। 500 টাকায় 1 টাকা হচ্ছে আমার একটা বাড়ির পেছনে লাগবে, বুঝতে পারছি? 1 টাকা করে হচ্ছে 1 লক্ষ টাকা হয়ে যাবে। এখন যদি জনতার দরবারে আমি ভাবিছি একটা ইয়ে দিব, কি বারকোড এরকম ভাবে লাগাই দিব, কেউ যদি আর দয়া করে 1 টাকা করে দিয়ে দেয় তো হয়ে গেল, মানে 1 লক্ষ টাকা হয়ে উঠে যাবে। সবাই যদি 1 টাকা করে দেয়, হ্যাঁ, আমার একটা গ্যারেজ কিনা হয়ে যাবে। 1 লাখ টাকায় কে গ্যারেজ দেবে ভাই? গ্যারেজ 3 থেকে পাশের বাড়ির ওই 3 সস্তা থেকে 3.5 লাখ টাকা দাম এখন গ্যারেজের। 1 লাখ টাকা নাকি গ্যারেজ কাই দিচ্ছে। কাই করছে বাবা গো, কানটা গেলেও বোধ হয়। ঠিক আছে, আপনারা থাকুন দর্শক, ভালোবাসা দিন এরকম ভাবে। মুটকি দিদি যাতে আরো ভালো করে, মুটকি দিদি না, ক্ষমা করে দে, ওটা টুবলি দিদি যাতে আরো ভালো করে সিরিয়াল করে, ভালো করে ব্লগ করে, সেই সব আশীর্বাদ করে দিন ওকে, ভালো থাকবেন। আর আমি যাতে ফেলাটা তাড়াতাড়ি কিনতে পারি। ঠিক, এটা কি এটা হাট? ঠিক আছে, দেখা হচ্ছে ভবিষ্যতে, বাই।